আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 11তম রোজা মনে হয়, না 12তম রোজা, আসলে আমার ঠিক মনে নাই। আলহামদুলিল্লাহ রোজাগুলো যেন কীভাবে চলে যেতেছে, খুব দ্রুত না, বলাই যেতেছে না। আসলে এবার রোজায় খুব কষ্ট কম হইতেছে। আর আগের বার যে গতবার রোজায় এত গরম পড়ছে, আমার প্রচুর কষ্ট হয়েছে রোজা রাখতে। তারপর আলহামদুলিল্লাহ আমি সবগুলো রোজা রাখছি। আর এবার হচ্ছে আমি একদমই আনাজকে নিয়ে একা একা বাসায় থাকি, যা কিছুই করি আমার রোজা রাখতে একটু কষ্ট হইতেছে না, কিন্তু বাসার কাজগুলো করতে তো একটু ক্লান্ত লাগেই। তার উপর হচ্ছে আনাজ যেহেতু ছোটো মানুষ খুবই বিরক্ত করে। তো আজকে যেহেতু চিন্তা করছি হচ্ছে আমি বাসায় একা, তো নুডলস রান্না করব সবজি দিয়ে। আজকে আর ভাজা পোড়া খাবো না। তো মিমু একটু পরেই ফোন দিয়ে বলতেছে 5টা বাজে যে ও নাকি বাসায় আসবে। তো পরে চিন্তা করলাম যে ও তো নুডলস ইফতারের সময় খাইতে চায় না, তাহলে হচ্ছে ওর জন্য একটু আলুর চপ আর ডিম চপ করি। তো এখানে হচ্ছে আমি নুডলসটা আমার জন্য হচ্ছে একটু চিকেন দিয়ে রান্না করতেছিলাম। চিকেন দিলে অবশ্যই ইমু খাবে, কিন্তু হচ্ছে চিকেন ছাড়া এমনি যদি নুডলস রান্না করি সে খাইতেই চায় না। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে করতেছিলাম, কারণ যেহেতু 5টা বাজে ফোন দিয়ে বলছে, তাহলে হচ্ছে আলু সিদ্ধ হইতে সময় লাগবে। আর 6টার পরপরই একদমই ইফতার, 6টা 10-15 মধ্যে ইফতার শুরু হয়ে যায়। তো সেখানে হচ্ছে আমার যত দ্রুত সম্ভব ইফতারটা করতে হবে। ইদানিং হচ্ছে আমি ইফতারের পর একটু রেস্ট, ইফতার বানানোর পর একটু রেস্ট নিতে পারি না। আগে হচ্ছে একা একা থাকতাম, আগে ইফতার বানায় একটু বসে রেস্ট নিতে পারতাম, কিন্তু এখন হচ্ছে তাড়াহুড়ায় ইফতার অনেক দ্রুত করতে হয়। তো নুডলসটা আমি ভালো করে রান্না করে ফেলছি, এখন হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে নিছি। আসলে এখানে হচ্ছে আমি কোনো রেসিপি দেখাইতেছি না, কারণ সবাই আমার থেকে খুব ভালোভাবে রান্না করতে পারে। আমি একদমই নতুন রান্নাই করতে পারি না, তো সেই অনুযায়ী আমি টুকটাক করি। তো এখানে হচ্ছে আমি ডিম চপ আর আলু চপগুলো ভাজিয়ে নিতেছি। তো এগুলো হচ্ছে আমি উঠে এখন ইফতারের সাজাইতেছি, বসে আজানও পড়ে গেছে, এর মধ্যে আমরা পানি খেয়ে নিছি। তো তারে বলছে আমি প্লেট আনতে নুডলসের জন্য, সে বড় বড় প্লেট নিয়ে আসছে। তারে বলছে হাফ প্লেট আনতে, সে বড় ভাতের প্লেট নিয়ে আসছে। তারে এখন ভাতের প্লেটই নুডলস দিব, কোনো সমস্যা। আর এই যে সে পাতিলে, তারে বলছে একটু লেবু পানি বানাইতে, সে পাতিলে বানায় বসে আছে। ওরে যদি দেই এক কাজ, ও করে আরেক কাজ। ও সবসময় এরকম উল্টোপাল্টা কাজ করে। তো এখানে তারে বলছে একটা চামচ নিয়ে আসতে, সে কাঁটা চামচ নিয়ে এসছে নুডলস, তাই আমি তার এইভাবেই আস্তে আস্তে দিতেছি। ও যেটা করবে আমিও তার উল্টাটা করবো, এরকম এখন থেকে ওর সাথে আমার এরকম একটা একটা ফাইজলামি শুরু হবে। তো এইখানে হচ্ছে সে লেবু পানি বানাইছে। তো দেখি আজকে লেবু পানিটা মোটামুটি হয়েছে। একটা হাস্যকর কাহিনী হচ্ছে, সে গত বছর লেবু পানি খাওয়ার জন্য এই স্টিলের মগ আর হচ্ছে সে স্ট্র কিনে নিয়ে আসছে লেবু পানি খাবে। তো সে একটু বাইরে গেছে, ইফতারের পরপরই ও চলে গেছে বাহিরে। তো আমি এখানে হচ্ছে চা খেতেছিলাম, আর আমরা হচ্ছে আনাজকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো আস্তে আস্তে 11টার বেশি বেজে গেছে। তো এসে আমি আর কি রান্না করব, তাই ভাবলাম হাতে মাখা একটু সবজি খিচুড়ি বসায় দিই। তো বাসায় যা যা ছিল সেগুলো দিয়ে আমি হচ্ছে হাতে মাখায় সবজি খিচুড়ি বসায় দিছি। তো আসলে আনাজ তো যেহেতু শরীর ভালো না, তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। সবাই আমার আনাজের জন্য দোয়া করবেন, আসলে ওর ইদানিং শরীরটা খুবই খারাপ থাকে। তো সবার ঈদ সবার রোজা কেমন যাইতেছে, ঈদের শপিং কী করলেন সবাই শেয়ার করবেন যদি কমেন্টে পারেন। আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।